সাকিব খান যেমন মাকে খুঁজে পাইছে, আমার মনে হয় যে আমি যদি আমার মাকে পাইতাম, মনে হচ্ছে যে সাকিব খান যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের করলো, আমি যদি পারতাম এই কষ্টটা লাগতেছে। মা যে কি জিনিস এই ছবিটাতে বোঝা গেছে। এইখানটা বাইরে গেছে ভাই, এত সুন্দর। আমারও মা নেই, মারা গেছে, এই কষ্টটা আর কি হইলো, কিন্তু ছবিটা অনেক অনেক সুন্দর হয়েছে। ছবিটা প্রথম দিকে খুবই ভালো লাগছে, লাস্টে একবারে কান্দাই দিয়েছে ছবিটা। মার জন্য সাকিব ভক্ত যারা আছেন তারা সবাই এই ছবিটা দেখবেন। হ্যাঁ, আমি কান্না করছি এবং অনেক কষ্ট লাগতেছে। মানে মা কি জিনিস এটা অনেক উপলব্ধি করা গেল, অনেক মানে বুঝলাম মা আসলে কি। এটা আপনার মা মারা গেছেন কবে? আমার মাকে আমি দেখি নাই। আমার বয়স যখন 2 বছর তখন মা মারা গেছে। অনেক বেশি মনে করতেছে, ভাষা নেই কোনো। অনেক ভালো হয়েছে। শাকিব খান যেমন সারা পৃথিবী ঘুরে এই সিনেমায় তার মাকে পেয়েছিলেন, একজন তরুণী বলছিলেন তার সেই কথা মনে পড়ে যাচ্ছিল। তার যখন 2 বছর বয়স ছিল তখন তার মা মারা গেছে। শাকিব খানের রাজকুমার দেখে হলে বসে তিনি গাচ্ছিলেন এবং বের হয়ে আমাদেরকে সে কথা জানাচ্ছিলেন যে সিনেমাটি দেখে তিনি এতটাই আপ্লুত হয়েছেন, নিজের মাকে একবার দেখার স্বাদ তার জেগেছিল। আমি অমৃত মলঙ্গি রয়েছি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হলে এবং এখানে এসে দর্শকদের কাছে শুনছি তাদের কাছে কেমন লেগেছে শাকিব খানের রাজকুমার সিনেমা। অসাধারণ অসাধারণ। উনি এই যে ইয়েতে গেছে, আমেরিকায় গেছে, তারপর নায়িকা ওনাকে প্রথমে পছন্দ করে নাই, তারপরে খুব মানে শেষ ফিনিশিং আই লাভ ইউ বলছে। এই সিনটা অনেক অনেক জোস হয়েছে, অনেক। আর ও হয়েছে বিশেষ করে সাকিব ভক্ত, আমি সাকিব ভক্ত না। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো সাকিব মানেই বেস্ট। অনেক ভালো সিনেমা হয়েছে ভাই, খুবই ভালো সিনেমা হয়েছে। আমি নিজে অনেক হার্টলেস একটা মানুষ, তারপরে ইমোশনাল হয়ে গেছিল। ওনার সাধারণত কষ্ট লাগে না, তারপরে উনি সাকিবের রাজকুমার দেখে কষ্ট পেয়েছেন, তাই বলছেন? হ্যাঁ, ছবিটা অনেক সুন্দর লাগছে, শেষ দৃশ্যটা অনেক কষ্টের ছিল। অনেক অনেক ভালো লাগছে আর অনেক কান্না করছি। একটা পরিপূর্ণ গল্পের ছবি, পরিপূর্ণ ছবি এবং একটা ফুল একটা ফ্যামিলি কেন্দ্রিক ছবি, ফ্যামিলি বন্ডিং এর ছবি। অনেকের কাছে হয়তো ইয়াং জেনারেশনের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু গল্পটা খুবই পরিপূর্ণ একটা গল্প। মেকিং সুন্দর, গল্পের পটভূমি সুন্দর। আশা করি প্রিয়তম আমার রেকর্ড ভাঙা দিব। আসলে এই ছবিটা আসলে খুব কষ্টদায়ক একটা ছবি। যখন নায়কটা মারা যায় তখন খুব কষ্ট লাগছে, ঠিক আছে। আমার মানে বুক ফাইটে কান্না আসতেছে যখন মানে নায়কটা আসলে লাস্ট পর্যায়ে যখন নায়ক মারা যায় তখন খুব কান্না আসছে, মানে বুকটা ফাইটে। আমি আশা করব যে আসলে সাকিব খান আরো ভালো ছবি দিতে পারে সবাইকে, দর্শকের মন জয় করার জন্য আমি আশা করবো যে আরো ভালো কিছু উপহার দিতে পারে, আমার এতটুকু প্রত্যাশা। আইলাম সাকিব খানের, সাকিবরে তো আমি বাস্তবেও দেখছি। আমি কমলাপুর স্টেশন ছবি করতে আইলো, গান ভালো লাগছে, ছবি ভালো লাগছে, অনেক ভালো অনেক ভালো লাস্টে দেখে পুরো কান্না করে ডিসেন্ট ছিল। আই থিংক রিয়েলিটি ছবি দেখে মজা পাইলাম না ভাই, নায়কটা মরে গেল গা ভাই। এক্সপেকটেশন আর রিয়েলিটি কখনোই এক হয় না। আশা করি ভালো লাগবে। ওয়াও সাকিব খান, জাস্ট ওয়াও। না ভাই, ছবি অনেক ভালো হয়েছে, খুব সুন্দর। চোখটা কান্না বেরিয়ে আসছে। আপনার হিমেশ না মানে বাসা খুঁজে পাইতেছেন, নিস্তব্ধ হয়ে গেছে ছবি দেখে। পাগল হয়ে গেছি ভাই, মানে কি ছবি দেখলাম, কি অভিনয় করলো আমাদের খান সাহেব, ঠিক আছে। এই কান্দার পুরোটা ভরে গেছে আমাদের, পুরো ছবিতেই কান্দা হয়েছে সাকিব খান রে। অসংখ্য ধন্যবাদ হিমেল আশরাফ ভাই এবং আরশাদ আদনান ভাইকে। অসাধারণ, মানে কুসংস্কার, দেশপ্রেম সবকিছু পাবেন এটার মধ্যে। দেখেন নাই বা অনলাইনে দেখেন বা খুঁজ নেন, কেউ ভুয়া বলে, কেউ বলে যে মানে ছবিটা ভালো হয় নাই, গানটা ভালো হয় নাই। না ভাই, এটা ভুল। আগে দেখেন এসে তারপর কমেন্টস করবেন, আগে কেউ কমেন্টস করবেন না। যদি দেশপ্রেম থাকে তাহলে বাংলা ছবি দেখেন এসে। সো দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।